রাজধানীর পুরনো ঢাকার পলিথিন কারখানায় অভিযান চালিয়ে ২৬ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে দেবীদাস ঘাট লেন, সোয়ারিঘাট এবং কামালবাগ এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় পরিবেশ আইনের বাইরে পলিথিন তৈরি করায় ১৭টি কারখানা সিলগালা করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আরও জানাচ্ছেন সাজিদ হিটলার। নিচে কারখানা আর উপরে আবাসিক ভবন। ভবনটির একতলা পর্যন্ত ইটের তৈরি হলেও দ্বিতীয় তলা থেকে ৬ তলা পর্যন্ত করা হয়েছে টিন দিয়ে। কামালবাগ এলাকায় প্রতিটি ভবনই এমনই ঝুঁকিপূর্ণভাবে তৈরি করা হয়েছে। পাশাপাশি প্রতিটি ভবনেই রয়েছে প্লাস্টিকের গুদাম এবং পলিথিন কারখানা, যেখান থেকে হতে পারে আগুনের সূত্রপাত। যে কোনো একটা ভিজা কাপড়, ভিজা একটা পলিথিন, যে কোনো একটা টিন ছিঁড়া পড়ে গেলে যে কোনো একটা ফায়ারিং শর্ট সার্কিটে একটা আগুন লেগে যাবে, তাই না? আমরা খুব নিরাপত্তা এখানে নাই। নিটলোপে ফেস করলে যেরকম নিটল ফায়ার উড়িয়ে যাবো এরকম এটা উড়ে যাবে, কিচ্ছু হবে না ইনশাল্লাহ। ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, এসব এলাকায় অগ্নিকাণ্ড ঘটলে নেভানো কঠিন হয়ে দাঁড়াবে। এখানে যে কন্ডিশন, রোডের স্পেসটা খুবই ন্যারো, এখানে আমাদের পক্ষে গাড়ি নিয়ে ঢোকা খুবই কষ্টসাধ্য এবং এখানে পারিপার্শ্বিক অবস্থা যা দেখা যাচ্ছে, এখানে ম্যাক্সিমাম বিল্ডিংগুলোই নন স্ট্রাকচারাল বিল্ডিং এবং এটা ৭ তলা থেকে ৮ তলা পর্যন্ত। বুধবার পুরনো ঢাকার চকবাজারের সোয়ারিঘাট, দেবীদাস ঘাট ও কামালবাগ এলাকায় অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশ অধিদপ্তরের আইন ভঙ্গ করে পলিথিন তৈরি করায় ১৭টি কারখানা সিলগালা করে দিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিছু বাড়ি আমরা আইডেন্টিফাই করেছি যেটি অত্যন্ত রিস্কি, যেটি সম্পর্কে আজকেই আমরা মেয়র এবং রাজক বরাবর রিপোর্ট দেবো, যেগুলো আসলে ইমিডিয়েটলি এখান থেকে অপসারণ করা প্রয়োজন বলে মনে করি একটি বিষয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে কিছু পলিথিন ফ্যাক্টরি আছে। আপনারা জানেন যে পরিবেশ আইন অনুযায়ী কিন্তু কোনো পলিথিন তৈরি করতে পারবে না ৫৫ মাইক্রনের নিচে। এসব কারখানায় দাহ্য পদার্থ না থাকলেও পলিথিন থেকেও অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান ভ্রাম্যমাণ আদালত। সাজিদ হিটলার, ৭১, ঢাকা।